একসময় রাখাইনদের বাঁশের কাঠের অনেক ঘর ছিল, কিন্তু কালের বিবর্তনে দেখা গেল যে গাছ বাস যখন জঙ্গলের নাই এবং প্রচুর দাম, সে কারণে অনেকে ওই বিল্ডিংয়ের দিকে ঝুঁকে যাচ্ছে। আমি মনে করি যে এই কক্সবাজার শহরটা যে ঐতিহ্যগতভাবে যে রাখাইনদের যে ঘরবাড়ি ছিল, তখন অনেকের পর্যটকরা আসলে কিন্তু দেখতে আসতো, কিন্তু বর্তমানে যে বিল্ডিং কারণে এখন সে পর্যটকরা উপভোগ করতে আসে না। তো এটা আমাদের ঐতিহ্যগতভাবে তখনকার সময়ে বাঁশ গাছের অ্যাভেলেবেল ছিল, যার কারণে আমাদের পূর্বপুরুষরা বাঁশ এবং কাঠ দিয়ে আমাদের ঘরবাড়ি তৈরি করা হতো। তারপরে কাঠের ঘরগুলি একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকের ঘরে কিন্তু পাহাড়ে এবং সমতলে মানে দোতলা থাকতো সবসময়, নিচের তলাটা সবসময় খোলা। একদিকে হচ্ছে আমরা ওখানে তাঁত বুনি, তারপরে ধানের গোলা থেকে শুরু করে সব কিছু ওখানে বৈঠকখানা সব কিছু আমরা নিচে করি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা পাহাড়ে বসবাস করেন তাদের জন্য একটা নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা কি করে ওই বিভিন্ন হিংস্র পশু পাখির হাত থেকে বাঁচানোর জন্য দোতলা ঘর করেন, ওনারা মাচার উপরে থাকেন, নিচে এমনি রান্নাবান্না করেন। এটা হলো আমাদের রাখাইনদের এবং আদিবাসীদের একটা ঐতিহ্য। সেই পুরা কক্সবাজারে এখন কিন্তু কাঠের বাঁশ বাঁশ তো বিলুপ্ত হয়ে যাচ্ছে দিন দিন, কাঠও আমাদের শেষ হয়ে যাচ্ছে। আবার প্রচুর দামের কারণে আমরা ওই ইট কংক্রিটের দিকে আমরা নজর দিচ্ছি, ওদিকে আমরা ঘরবাড়ি তৈরি করছি। এখন ম্যাক্সিমাম ঘর হারিয়ে গেছে কক্সবাজার শহরে, মুষ্টিমেয় কয়েকটা ঘর আছে। যেমন আমার জন্ম বেড়ার ঘরে, বেড়া এবং কাঠ দিয়ে তৈরি আমাদের ঘরটা, এবং টিনের ছাউনি, খুব পরিষ্কার মনে আছে। প্লাস আমরা এখন যে পাড়ায় আমরা থাকি, আগে আমার জন্ম কিন্তু বাজারঘাটায় ছিল, অনেক স্মৃতি আছে শৈশবের। তো আমাদের অনেক বড় ঘর ছিল কাঠের, এটি খুব মনে পড়ে। তো আবার এই 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 পাড়ায় আমরা গুলদি পাড়ে এই যেখানে আমরা ছিলাম, আমরা এখন আছি, তো এই বাসাটাও কিন্তু দোতলা ঘর ছিল আমাদের, অনেক অনেক বড়। এবং আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পাকঘরটা আমরা ওই যেখানে থাকি ওখানে তো করি না, আমরা আলাদা একটা জায়গায় পাকঘরটা করি আর কি। পাকঘর তারপরে বাথরুম এগুলো আলাদা আলাদা করি আমরা। তো সেই ক্ষেত্রে আমাদেরও সেম আগে মানে আদিবাসীদের আদলেই আমাদের ঘরটা ছিল। খুব মনে পড়ে যে কাঠের ঘর একটা সুন্দর সিস্টেম, যে গরমকালেও কিন্তু এত গরম লাগতো না, শীতকালেও এত শীত লাগতো না আর কি। আসলে আমরা হচ্ছে আমি ছোটোবেলা থেকে ইটের ঘরে থাকছি, বাট আমার মা বাবা আর আমার দাদা দাদিরা ওনারা হচ্ছে এরকম টিনের ঘরে থাকছে। কারণ অতীতে তো এরকম ছিল না, পাহাড় পর্বত ছিল, তাই কখনো কখনো সাপ ঢুকে যেত, কুকুরে ঢুকে যেত। তো তাই আমরা দ্বিতীয় মানে 2 তলা করে ঘর বানাইছি। প্রায় বন্যা হইতো, তো পানি ঢুকে যেত, সব মানে জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যেত। আমাদের পূর্বপুরুষরা তো ওনারা 2য় তলা বানাইছে। এখানে আমার মারাও থাকছে আর আমার দাদারা থাকছে। তো এখানে মানে অনেক স্মৃতি জড়াই আছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা ভাঙবো না, এটা মানে ঐতিহ্য হিসেবে রেখে দিব।